হাই ফ্রেন্ডস, তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপের গ্রুপেতে এবং ভিডিওর কমেন্ট সেকশনে তো জানাচ্ছিলে যে দাদা আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোনো ডকুমেন্টস রেডি করতে হবে কিনা, কাউন্সেলিং এর পুরো প্রসেসটা কি, তো এই সব কিছু নিয়ে মানে জানাতে তোমাদেরকে। তো প্রত্যেককে বলেছিলাম যে ওয়েট করেছো, আমি ভিডিও থ্রু প্রত্যেককে জানিয়ে দেবো পুরো প্রসিডিওরটা, একদম রিকোয়ার্ড ডকুমেন্টস থেকে শুরু করে কাউন্সেলিং প্রসেস। তো আজকের ভিডিওটাতে আমি রিকোয়ার্ড ডকুমেন্টস টুকুকে নিয়ে ডিসকাস করবো, কোন ডকুমেন্টস কোথায় বানাবে সমস্ত কিছুটা নিয়ে, আর কাউন্সেলিং এর প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, যাতে কোনো ভিডিও মিস না করো এবং ডাব্লিউবিজেই প্রত্যেকটা আপডেট যাতে মিস না করো। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে এই ইনফরমেশন গুলো পেতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো রকম কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। তবে তার থেকেও বড় কথা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। দেখো, আমাদের মেনলি ডাব্লিউবিজি এর ক্ষেত্রে ডকুমেন্টসটা প্রয়োজন হয় কাউন্সেলিং এর ফার্স্ট রাউন্ডের পর, ঠিক আছে। রাউন্ড 1 এর পর আমাদের একটা ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়তে আমাদের ডকুমেন্টসটা প্রয়োজন হয়, তার আগে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। এবার যদি একটা এক্সপেক্টেড বলি, দেখো আমাদের রেজাল্ট বেরোবে আমাদের কিন্তু প্রায় জুনের ফার্স্ট উইকের দিক করে। দেন আমাদের কাউন্সেলিং শুরু অ্যাপ্রক্স জুলাই হতে পারো বা জুনের লাস্ট উইকের দিকে, মানে মেনলি জুলাইয়ের ওই সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে। মানে তোমাদের যে কাউন্সেলিং এ প্রয়োজন হবে বা তোমাদের কাউন্সেলিং এর রেজিস্ট্রেশনের সময় দরকার হবে এমনটা কিন্তু কিছু নয়। তোমাদের প্রয়োজন হবে কাউন্সেলিং এরও ফার্স্ট রাউন্ডের রেজাল্টের পর প্রয়োজন হবে, ঠিক আছে। তো এবার আমি যদি আসি যে কি কি ডকুমেন্টস লাগবে ওই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়, দেখো ফার্স্ট যেটা ডকুমেন্টস সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড, ঠিক আছে। তাই র্যাঙ্ক যখন আসবে, রেজাল্ট যখন আসবে, র্যাঙ্ক কার্ডটা কিন্তু যত্ন করে রাখবে। ইভেন র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমার কলেজ অ্যাডমিশনের পরেও কিন্তু তোমার প্রয়োজন হতে পারে। সো র্যাঙ্ক কার্ডটা খুব গুরুত্বপূর্ণ। র্যাঙ্ক কার্ডে 2-3 কপি বরং করেও তুমি তোমার ফাইলে রাখতে পারো, পিডিএফ ফরম্যাটেও তুমি ভালো করে গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারো, কারণ আপ টু একদম এখন 4 ইয়ার্স পর্যন্ত কিন্তু র্যাঙ্ক কার্ডটা যখন খুশি প্রয়োজন হতে পারে। তো ফার্স্ট থিং হচ্ছে র্যাঙ্ক কার্ড। সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজি এর ক্ষেত্রে অ্যাডমিট কার্ড, ঠিক আছে। অ্যাডমিট কার্ড তোমাদের, তো ডাব্লিউবিজি এর অ্যাডমিট কার্ড তোমাদেরকে প্রয়োজন হবে ওটার সময়তে। থার্ড যেটা, সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ। এবং এবার সেটার জন্য তোমরা চাইলে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো, অথবা তোমাদের ডেট অফ বার্থ যে সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেটও দিতে পারো। তো দুটো যে কোনো একটা তুমি চাইলে দিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। শুধুমাত্র নেক্সট যেটা তোমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে। অ্যালটমেন্ট লেটার। এবারে এই অ্যালটমেন্ট লেটারটা তুমি কোথায় পাবে? অ্যালটমেন্ট লেটারটা তুমি ওই যে রাউন্ড 1 এর রেজাল্ট বেরোনোর পর যদি তোমার কলেজ আসে তবেই তো ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, না হলে করতে হবে না। রাউন্ড 2 তে চলে যাবে, আমি ডিটেইলসটা বলে দেবো নেক্সট ভিডিওতে কাউন্সেলিং এর প্রসেসটা। সো ওই যে রাউন্ড 1 এর যে অ্যালটমেন্ট পেলে, সেই অ্যালটমেন্টের একটা লেটার থাকবে, লেটার পাবে আর কি, যেটা ডাব্লিউবিজি বোর্ড থেকে দেবে। সেই লেটারটা তোমাকে নিয়ে যেতে হবে। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমাকে তোমার আধার কার্ড নিয়ে যেতে হবে, আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড নিয়ে যেতে হবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার প্রোফর্মা লাগবে, ঠিক আছে। প্রোফর্মা ফর ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য, প্রোফর্মা A1 অথবা প্রোফর্মা A2। এবার এটা ডিটেলসটা যদি ক্লিয়ার করি, A1 টা কাদের জন্য, A2 টা কাদের জন্য, এবং এটা কোথায় পাবে। দেখো, প্রথম যদি তোমাদেরকে বলি কোথায় পাবে, তাহলে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এবার কাদের জন্য কোনটা, যে সমস্ত ক্যান্ডিডেটরা 2025 এর আগে এইচএস দিয়েছো, অর্থাৎ ড্রপার, সেই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু প্রোফর্মা A1 টা দিতে হবে। আর যারা রেগুলার ক্যান্ডিডেট তারা চাইলে A1 টা দিতে পারো, এবং A1 টা দিলে সেটা বেটার। কেন বেটার সেটাও বলছি। তবে তোমাদের চাইলে তোমরা A2 টাও দিতে পারো ফর রেগুলার ক্যান্ডিডেটরা কিন্তু, ঠিক আছে। কারণ দেখো, এখানে এবার অনেকে তর্ক করতে আসতে পারো যে দাদা আমি দিয়েছিলাম, আমি ড্রপার, বাট A2 দিয়েছিলাম, নিয়ে নিয়েছিল। এগুলো খুব এক্সেপশন, ঠিক আছে। সবার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকসেপ্ট নাও করতে পারে ড্রপারদের কাছ থেকে A2 টা, যে কারণে সেফ থাকবে কি A1 টা বানানো ড্রপাররা, আর A2 টা হচ্ছে রেগুলারদের জন্য। এবার হচ্ছে কেন, দেখো A1 টা তোমাদেরকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে কোনো গভর্নমেন্ট অথরিটির সাথে, মানে অথরিটি থেকে ইস্যু করাতে হবে, কোনো গ্যাজেটেড অফিসারের থেকে। কাদেরকে কাদেরকে দিয়ে করালে ওটা ভ্যালিড সেটা তোকে আমি লিস্ট দিয়ে দিচ্ছি। এখানে যতজনের নাম রয়েছে এদের মধ্যে থেকে যে কোনো কারোর কাছ থেকে তুমি এটাকে ইস্যু করাতে পারো, পিডিও, এসডিও থেকে শুরু করে এডিএম, ডিএম, যাকে দিয়ে তুমি ইস্যু করাতে পারো। এখানে যতগুলো রয়েছে সমস্তগুলোর মধ্যে থেকে যাকে খুশি, শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েত, এমএলএ, এই সমস্তগুলোকে দিয়ে করালে কিন্তু হবে না। এর বাইরে যারা যারা রয়েছে লিস্ট তো দিয়ে দিলাম, দেখে নিলে। তো সবার কাছ থেকেই তুমি করাতে পারো, মানে সবার কাছ থেকে মিনস যাকে খুশি করতে পারো। আর A2 টা হচ্ছে তোমার স্কুলের, মানে যে স্কুল থেকে এইচএস পাস আউট করেছো সেই স্কুলের হেডমাস্টার মশাইকে দিয়ে সই করাতে হবে। এবার বিষয়টা কি, এটা যেহেতু কোনো গভর্নমেন্ট অথরিটি তোমাকে ইস্যু করছে, এটা তো স্কুলের হেডমাস্টারের কাছে এমনিই দিয়ে দেয়। তো যেহেতু এটা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল অথরিটি, যে কারণে ম্যাক্সিমাম অফ দ্য কলেজ এটাকেই প্রেফার করে দিতে। যে কারণে বলছি, তুমি ড্রপার হও বা রেগুলার হও, A1 টা তুমি করলে একদম টোটাল সেফ। বাট রেগুলাররা A2 দিলে চলে যায়, রেগুলারদের
এটুটা আই থিঙ্ক কোনো কলেজে প্রবলেম ক্রিয়েট করে না, তবুও কি দরকার আমার মতে বলে A1টা বানিয়ে নেওয়াই ভালো। এবার A1 বানানোর প্রসেস কি, যারা ব্লক এরিয়ায় থাকো তাদের জন্য আগে পঞ্চায়েত যাবে, পঞ্চায়েত থেকে গিয়ে তোমরা বলবে যে স্যার আমাকে একটা ডোমিসাইল সার্টিফিকেট দেন, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট নেবে। এবার সেই ডোমিসাইল সার্টিফিকেটটা এসে পরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ই ডিস্ট্রিক্টের থ্রু, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ভিডিওর ডোমিসাইলের জন্য, ঠিক আছে, ভিডিওর ডোমিসাইল। তো সেটা বের করবে, সেটা অনলাইনে মোটামুটি ম্যাক্সিমাম 7 দিনের সময় লাগে। তো তারপরে ওই সার্টিফিকেটটা অ্যালং উইথ তোমার আধার কার্ড এবং এই প্রোফর্মা A1 তিনটেকে একসাথে নিয়ে যাবে ভিডিও অফিসে, গিয়ে পরে দেবে, দিলে ওরা সই করে পরে, মানে ভিডিও সই করে পরে প্রোফর্মা A1টা তোমাকে ফেরত দিয়ে দেবে। আর বাকি দুটো অর্থাৎ এটার যে সার্টিফিকেটটা আধার কার্ডটা ওনারা চাইলে জমাও নিতে পারে, চাইলে তোমাকে দিয়েও দিতে পারে। তো এটা করবে। এবার প্রোফর্মা A1 এর ক্ষেত্রে তোমাদের দেখবে একটা ছবি চিটাতে হয়, এটা A1 বলে না, A2টার ক্ষেত্রেও একটা ছবি চিটাতে হবে, সেই ছবিটাতেও যেন সই করে, ঠিক আছে, তাতে তুমি যাকেই সই করো। যদি A1 এর জন্য তাহলে যে অথরিটি গুলো দেখলে যেই একটা নিচে সই করার অপশন আছে সেখানে তো সই করবেই, তার পাশাপাশি যেন ফটোটার উপরেও একটা থ্রু সই যেন থাকে এবং অ্যাজ ওয়েল এজ স্ট্যাম্প যেন থাকে, এখানেও একটা স্ট্যাম্প থাকবে, এখানেও একটা স্ট্যাম্প থাকবে। হেডমাস্টার মশাইকে দিয়ে করালো সেম জিনিস, A2টার ক্ষেত্রেও হেডমাস্টার মশাই যেন এখানে একটা সই করে এবং এখানে একটা সই করে। তো এটা করাবে, তা নাহলে কিন্তু ভ্যালিড না, তুমি যদি ফটোটাতে যাচ্ছ যদি সই না করাও। তো অবশ্যই ফটোটাতেও সই করাবে। বাকি উপরের দিকে টুকটাক কিছু জিনিস আছে, নিজের ডিটেলস অ্যাড্রেস দিতে হবে, আর নিচ পোর্শনটা তো তোমাদের করার কোনো ফিল আপের প্রয়োজন নেই, ওটা অথরিটি ফিল আপ করবে। আর এখানে একটা তোমাকে সিগনেচারের অপশন আছে, ওটা আগে থেকে করে নিয়ে যাবে না, ওটা অফিসে গিয়ে পরে করবে, ঠিক আছে, মানে যখন যেখানে সই করাতে যাচ্ছ সেখানে লেখাই আছে যে ইন ফ্রন্ট অফ অফিসার্স বা কিছু একটা এরকম ওয়ার্ড ইউজ করা আছে, তো তখন তুমি ওটা সইটা করো, ঠিক আছে। তো এটা হলো আমাদের প্রোফর্মার লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি। এবার যদি আসি আর কি কি ডকুমেন্টস লাগবে, তো প্রোফর্মার পর যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে TFW ক্যান্ডিডেটদের জন্য আমাদের TFW যে প্রোফর্মাটা আছে সেই প্রোফর্মাটা যেটা মানে লাগবে। তো মেইনলি ওই প্রোফর্মাটা হচ্ছে ইনকাম সার্টিফিকেটের আমাদের প্রোফর্মা। এবার ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মাটা ওখানেই পেয়ে যাবে। এটার জন্য সেম জিনিস, অথরিটি এখানে যা যা দিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দেখো দিয়ে দিচ্ছে আবারও একবার। তো এই অথরিটির মধ্যে থেকে যাকে হোক দিয়ে তুমি TFW ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মাটাকে ইস্যু করাতে পারো, তাহলেই ওটা ভ্যালিড, আদারওয়াইজ কিন্তু সেটা ইনভ্যালিড। আর TFW সার্টিফিকেটটা বা ওটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল যারা TFW ইএস করেছিলে এবং অ্যাজ ওয়েল এজ TFW সিট পাচ্ছে। এবার যারা ইএস করেছো তারা তো আর প্রত্যেকই বুঝতে পারছো না যে তুমি সিট পাবে কি পাবে না TFW, কাজেই আমার মতে বলে এখন করে রাখতে পারো, যেহেতু ডকুমেন্টস রেডি করছো একসাথে করে রাখতে পারো। এবার প্রয়োজন হলে তখন দেবে, যদি TFW সিট পাও তাহলে তখন লাগবে, আদারওয়াইজ সেটা লাগবে না। তো TFWটা বানিয়ে নেবে, যারা ইএস করে রেখেছিল প্রত্যেকে কিন্তু সার্টিফিকেটটা বানিয়ে রাখবে। এটারও প্রসেস সেম, ভিডিও এরিয়ার ক্ষেত্রে পঞ্চায়েত থেকে আগে একটা ইনকাম সার্টিফিকেট নেবে, দেন ই ডিস্ট্রিক্টের থ্রু ভিডিওর ইনকামের জন্য অ্যাপ্লাই করবে, দেন সেটার থেকে তোমরা আবার গিয়ে সইটা করাবে TFW ফরম্যাটটাতে, ঠিক আছে। এরপর থেকে যতগুলো বলবো এগুলো সব হচ্ছে অপশনাল, মানে যদি অ্যাপ্লিকেবল হয় তবে, ইফ অ্যাপ্লিকেবল। এটা গেল। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি কারোর কোনো ক্যাটাগরি থেকে থাকে তো তাদের সেই কাস্ট সার্টিফিকেট। এবার এখানে হচ্ছে মেন ভাইটাল জিনিস, সেটা হচ্ছে যারা ওবিসি ক্যান্ডিডেট, সেটা ওবিসি এ হোক বা বি হোক, তোমাদের ক্ষেত্রে কিন্তু ওবিসি এনসিএল মাস্ট, ঠিক আছে। যদি ওবিসি এনসিএল কেউ না দিতে পারো তাহলে সে ওবিসি হিসেবে গণ্য হবে না, তাতে তোমার ওবিসি এ বা বি সার্টিফিকেট ভ্যালিড থাকুক বা না থাকুক, এনসিএল না থাকলে তুমি ওবিসি নও, ঠিক আছে। তো তোমাদের জন্য এনসিএলটা মাস্ট, এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট মাস্ট, ওকে। তো এবার এগুলোর আরো একটা বিষয় আছে, ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে এই সার্টিফিকেট মানে ওবিসি দের ক্ষেত্রে এনসিএল এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে ইডব্লিউএস, এটা যেন 1/4/2025 পর ইস্যু করা হয়, ঠিক আছে, এর পর যেন ইস্যু করা হয়, এর আগের মানে 2025 জানুয়ারি ফেব্রুয়ারি এরকমের যদি ইস্যু করা হয় সেটাও কিন্তু এখানে ইনভ্যালিড, সেটা কোনো কাজ দেবে না, তোমাকে তাহলে আবার নতুন করে বানাতে হবে। তো মেন কথা হচ্ছে এই দুটোর ক্ষেত্রে এটা, আর বাকি ক্যাটাগরি এসসি এসটি দের ক্ষেত্রে ওরকম কিছু না, তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা যেটা আছে সেটাই তুমি এখানে দিতে পারবে, কোনো ইস্যু কিন্তু কিছু নেই, ওকে। চলে গেল। এরপরে এর বাইরে আর সেরকম ডকুমেন্টস কিছু নেই, মানে ন্যাচারালি। এবার ওই হয়তো এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, এগুলো সব প্রয়োজন হয় টুকটাক ইনফরমেশন গুলো চেকিং এর জন্য, এগুলো আমি এখানে ইনক্লুড করছি না, বরং আমি স্ক্রিনেতে লিখে দিচ্ছি, কারণ ওগুলো লেখার কিছু নেই। ওই এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তো দিচ্ছই আগে, এইচএস এর অ্যাডমিট কার্ড, তো এরকম টুকটাক মানে ডিটেলস গুলো, ভর্তির ক্ষেত্রে হলে আরো এক্সট্রা কিছু দিতে হতে পারে, তোমার প্যান কার্ড, ভোটার কার্ড, তোমার প্যারেন্টস এর কিছু ডকুমেন্টস, এগুলো রয়েছে। তো মেনলি আর কি এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্স ডকুমেন্ট, যেগুলো তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় প্রয়োজন হবে ফর আপগ্রেডেশনের জন্য। হ্যাঁ, আর একটা জিনিস মনে পড়ে গেল, আপগ্রেডেশন কথাটা আসতে, এখানে তোমাদের একটা আপগ্রেডেশন ফর্ম দিতে হবে, ঠিক আছে। যারা অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে নো আপগ্রেডেশন ফর্ম দিতে হবে, আর যারা আপগ্রেড করাবে তাদের ইয়েস আপগ্রেডেশন। এবার আপগ্রেডেশনটা কি জিনিস আমি নেক্সট ভিডিওতে কাউন্সিলিং এর প্রসেসটা যখন বলবো সেই সময়টা আমি ডিটেলসটা ডিসকাস করে দেবো যে আপগ্রেডেশন কি মানে বা জিনিসটা কি। তো মেনলি এখন জেনে রাখো যে আপগ্রেডেশন যদি করো তাহলে ইয়েস আপগ্রেডেশন লাগবে, যদি না করো তাহলে নো আপগ্রেডেশন। ওগুলোর লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, পরেও আমি ওগুলো সব দিয়ে দেবো, চাপের কিন্তু কিছু নেই। ওটা কোনো সই টই না, জাস্ট নিজেকে একটা নিচে তোমার ডাব্লিউবিজি রোল নাম্বার দিতে হয়, তোমাকে সই করতে হয়, এই সমস্ত টুকটাক কিছু করতে হয়, ওটা নিজের কাজ, ওটা কোনো আগে থেকে রেডি করে রাখার মতন ব্যাপার সেটা নেই। মেনলি এইটাকে রেডি করে রাখতে হয়, এই প্রোফর্মা A1 অথবা A2, আর যারা TFW তাদের TFW, আর ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে তো অবভিয়াসলি রেডি করতেই হবে, যারা ওবিসি এবি করে রেখেছো এনসিএল, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে ইডব্লিউএস। এই আর কি রিকোয়ার্ড ডকুমেন্টস, এর বাইরে আহামরি সেরকম আর
আর কিছু ডকুমেন্টস নেই। যদি কোনো কিছু প্রয়োজন হয় বা নতুন এবছর কোনো কিছু ইনস্ট্রাকশন বা গাইডলাইন্স আসে, তো সেক্ষেত্রে সেগুলো তো দিয়েই দেবো, চাপের কিছু নেই, জানিয়েই দেবো। গ্রুপেও শেয়ার করে দেবো, সাথে ইউটিউবের থ্রু শেয়ার করে দেবো, সব জানতে পেরে যাবে, সো ডোন্ট ওয়ারি। আর এই ছিল আর কি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটার থ্রু আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা ক্লিয়ার করে দিয়েছি, এবং নেক্সট ভিডিওটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট ভিডিওতে কাউন্সেলিং এর পুরো প্রসেসটা আমি ডিসকাস করে দেবো। আর তার পরবর্তীতে টিএফডব্লিউ রিগার্ডিং একটা স্পেশাল ভিডিও আমি বানিয়ে দেবো, যে ওটা কি মানে বেনিফিট কি, যারা নো করেছো তারা কত বড় বেনিফিট মিস করলে তারা ইয়েস করার সুযোগ পাবে কিনা, এর থেকে শুরু করে যাবতীয় রকম ডিটেলস গুলো আমি শেয়ার করে দেবো। সো অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকবে, তা নাহলে বহু কিছু কিন্তু আপডেট মিস করে যাবে। আর চাইলে ডাব্লিউবিজিই 2024-এর যে প্লেলিস্ট রয়েছে সেটা চেক করতে পারো, যে কতটা পরিমাণ হেল্প আগের বছর আমাদের করা হয়েছিল এই চ্যানেলের থ্রু, তাহলেই বুঝে যাবে, আমাকে কিছু বলতে হবে না। তো যাই হোক, আর একটা জিনিস, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। যারা ডাইরেক্ট অ্যাডমিশনের কথা ভাবছো তারা অবশ্যই একবার কিন্তু ভিডিওটা দেখে নেবে, তা নাহলে অনেক বড় কিন্তু বিপদে পড়তে পারো। সো সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। যাই হোক, এই ছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। আর কোনো ডাউট বা রিপোর্ট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া পার্সোনাল যোগাযোগের জন্য আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।